ওয়েলকাম ব্যাক পাওয়ার পয়েন্ট ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব পাওয়ার পয়েন্টের পার্ট 6। এই পার্ট 6-এ থাকবে ইমেজ গ্রুপ। ইমেজ গ্রুপের মধ্যে আছে পিকচার্স, স্ক্রিনশট এবং ফটো অ্যালবাম। পিকচারের মাধ্যমে আপনি যে কোনো একটি পিকচার কিংবা ইমেজ আপনি এখানে আনতে পারবেন। তো পিকচারের মধ্যে যদি আমরা ক্লিক করি, আপনি এখানে দেখতে পারবেন দিস ডিভাইস। একটি হচ্ছে অনলাইন পিকচার্স। 2013-এ এই পিকচার এখানে একটি আলাদা অপশন আছে এবং অনলাইন অপশনটি পাশে আছে, কিন্তু 2007-এ অনলাইন পিকচার্স অপশনটি নেই। তো আমরা পিকচারের মাধ্যমে যে কোনো একটি পিকচার আমরা আনতে পারবো। তো আমরা এখান থেকে যে কোনো একটি স্লাইড নিলাম, স্লাইড নিয়ে মনে করি আমরা লিখলাম পাওয়ার পয়েন্ট। মনে করি আমরা এখানে পাওয়ার পয়েন্ট ইনসার্ট দিলাম। তো দেওয়ার পরে আমরা এখানে একটি ইমেজ আনবো। তো এই জন্য আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর আমরা পিকচার্সে ক্লিক করব। তারপর এখানে আছে দিস ডিভাইস। তো এটা 2016 ভার্সন, এই কারণে দিস ডিভাইস এসেছে। যারা 2013 ইউজ করেন তারা এখানে পিকচার্সে ক্লিক করলে পিকচার অপশনটি চলে আসবে। আর 2007 আপনি এখানে পিকচার্সে ক্লিক করলে পিকচারটি চলে আসবে। তো আমরা এখানে পিকচার্সে ক্লিক করে দিস ডিভাইস দিলাম, অর্থাৎ আমরা এই কম্পিউটার থেকেই একটি ছবি কিংবা ইমেজ দিব। তাহলে এখানে আসার পর আপনার কম্পিউটারের ডেস্কটপে কিংবা যে কোনো ড্রাইভে যেখানে আপনার ইমেজটি আছে, আপনি সেই ড্রাইভে গিয়ে ওখানে গিয়ে আপনি এভাবে ইমেজটাকে আপনি সিলেক্ট করে দিবেন। তারপর আপনি ইনসার্টে ক্লিক করবেন, তাহলে ইমেজটা এভাবে চলে আসবে। তারপর এটাকে আপনি ধরে একটু অ্যারেঞ্জ করে দিতে পারেন। তারপর এভাবে আপনি ক্লিক করলে এই ইমেজটি ছোট কিংবা বড় হবে। তা আপনি যদি এই ইমেজের উপরে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি যদি এখানে ফরম্যাটের উপরে ক্লিক করেন কিংবা ইমেজে ডাবল ক্লিক করেন, তাহলে এখানে ফরম্যাট অপশনটি আসবে। এখান থেকে আপনি ইমেজের বিভিন্ন আরও কালার কারেকশন করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, কালার দিতে পারেন। যে একটা কালার দিলাম, তারপরে বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন কিংবা ইমেজের স্টাইলটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। আরও এখানে বিভিন্ন ধরনের স্টাইলগুলো আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা দিয়ে দিবেন। তো আগের মতো এখানে পিকচারে বর্ডার দিতে পারবেন, আপনি পিকচারে আপনি ইফেক্ট দিতে পারবেন। তো এভাবে আপনি পাওয়ার পয়েন্টের যে কোনো একটি পিকচার আপনি এখান থেকে আনতে পারবেন। তারপর আমরা যদি চাই পিকচার আমরা এখান থেকে নিব না, তো মনে করেন আমাদের কম্পিউটারে যথেষ্ট পিকচার নাও থাকতে পারে। আমরা যদি অনলাইন থেকে বা ইন্টারনেট থেকে আমরা পিকচার নিতে চাই, আমরা এখানে পিকচারে যাব, গিয়ে আমরা অনলাইন পিকচারে ক্লিক করব। তো যারা 2007 ইউজ করেন তাদের এই অনলাইন পিকচার অপশনটি নেই। তারপরে এখানে অনলাইন পিকচার আসার পরে আপনি এখানে বিং থেকে সার্চ দিতে পারেন কিংবা আপনি ওয়ান ড্রাইভ থেকে নিয়ে আসতে পারেন। তো মনে করেন আমি এখানে বিংয়ে গিয়ে সার্চ দিলাম রোজ ফ্লাওয়ার। তারপর আমরা কিবোর্ডের এন্টার প্রেস করব কিংবা এখানে ক্লিক করব। তাহলে এখানে রোজের একটি ছবি এসেছে। তো এখান থেকে নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করলে আমাদের পছন্দ মতো ছবিগুলো আমরা দেখতে পারবো। তারপর আমরা যেটা পছন্দ সেটার উপর আমরা এভাবে সিলেক্ট করে আমরা ইনসার্ট 1 দিলে এটা আসবে। যদি আরও সিলেক্ট করতে চাই এভাবে সিলেক্ট করব। তারপর আমরা যদি ইনসার্ট দিই তাহলে দুইটা পিকচার আমাদের এখানে চলে আসবে। তো এখানে আপনি অনলাইন পিকচার থেকে একটি একটি করে পিকচার আনবেন, নাহলে কিন্তু এরকম অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমরা আমাদের দুইটা প্রয়োজন, আমরা মনে করেন একটা ডিলিট করে দিলাম। তারপর আমরা এখানে সেম পিকচারটাকে এভাবে আমরা এডিট করতে পারবো। এভাবে আমরা যদি ফরম্যাটের উপরে গিয়ে আমরা এভাবে সুন্দর করে ডিজাইন করে দিতে চাই আমরা পারবো। চাইলে আমরা এখানে কালারগুলো কারেকশন করতে পারবো। তাহলে এইভাবে আপনি ইনসার্ট পিকচারের মাধ্যমে আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি পিকচার দিতে পারবেন কিংবা আপনি অনলাইন থেকেও পিকচার দিতে পারবেন। আমাদের ইনসার্টের তারপর অপশনটি হচ্ছে স্ক্রিনশট। তো এই স্ক্রিনশটের মাধ্যমে আপনি আপনার স্ক্রিনের যে কোনো একটি আপনি শট নিতে পারবেন কিংবা ছবি নিতে পারবেন। তো 2007 ভার্সনে স্ক্রিনশট অপশনটি নেই। তো আপনি স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি এখানে স্ক্রিনশট উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন অ্যাভেলেবেল উইন্ডোজ, অর্থাৎ আমি এই স্ক্রিনশটগুলো আগে নিয়েছি, এই জন্য এগুলো এখানে আছে। আপনি যদি আগে না নিয়ে থাকেন আপনার এখানে স্ক্রিনশটগুলো থাকবে না। তো আমরা স্ক্রিনশট নেওয়ার আগে কিসের আমরা স্ক্রিনশটটা নিব সেটা আমরা আগে ওপেন করে রাখবো। মনে করেন আমি এখানে MS ওয়ার্ড থেকে স্ক্রিনশটটা নিতে চাই, তো এই জন্য আমি এখানে আগে MS ওয়ার্ডটা ওপেন করে রাখলাম। তারপর আমরা পাওয়ার পয়েন্টে গেলাম, স্ক্রিনশটে গিয়ে আমরা স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করব। তাহলে আমাদের এটা সরাসরি ওপেন হয়ে যাবে। তারপর আমরা যতটুকু এভাবে নিতে চাই ততটুকু আমরা এভাবে টান দিব, তাহলে আমাদের স্ক্রিনের শটটি কিন্তু আসবে। তো মনে করেন আমাদের এতটুকু দরকার, আমরা এখানে গিয়ে ক্লিক ছেড়ে দিলাম, তাহলে দেখুন আমাদের এখানে স্ক্রিনশটটি চলে এসেছে। তো এভাবে স্ক্রিনশট আসার পর আপনি আগের মতো এখানে ফরম্যাট দেখতে পারবেন। ফরম্যাটে গিয়ে আপনি এটাকে এডিটিং করতে পারবেন।
আপনি চাইলে এখান থেকে ক্রপে ক্লিক করে এখান থেকে আপনি কাটতে পারবেন। তারপরে এভাবে আপনি বাইরে ক্লিক করলে এটা আপনার কাটা হয়ে যাবে। তারপর আপনি চাইলে এখান থেকে বিভিন্ন আরও কালার কারেকশনগুলো আপনি এখান থেকে করে নিতে পারেন। তাহলে আপনি এভাবে স্ক্রিনশটটা নেবেন। তো মনে করেন আমি এখানে আপনাকে আরও একটি স্ক্রিনশট আমি নিয়ে দেখাচ্ছি। তো আমরা যদি এটাকে ডিলিট করতে চাই, এটাকে আমরা এভাবে সিলেক্ট করব, তারপর কিবোর্ডে ডিলিট প্রেস করব, তাহলে এটা ডিলিট হয়ে যাবে কিংবা চলে যাবে। তারপর মনে করুন এখন আমি এমএস ওয়ার্ডটা ক্লোজ করে দিলাম। এখন আমি ইউটিউব থেকে কিংবা ইন্টারনেট থেকে একটি স্ক্রিনশট নিতে চাই, এই জন্য আমি আগে গিয়ে এই ইউটিউবটা ওপেন করে আসলাম। কিংবা আমি যদি ডেস্কটপ থেকে নিতে চাই, আগে সেটা আপনি ওপেন করে নেবেন। তারপর আপনি ইনসার্টে যাবেন, স্ক্রিনশটে আসবেন, আসার পর আপনি স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করবেন। তারপরে দেখুন আমরা ডেস্কটপ থেকে নিতে চাইছিলাম, এজন্য এটা চলে এসেছে। এখন আমরা যদি এভাবে টান দিই, তাহলে কিন্তু আমাদের স্ক্রিনশটটা ডেস্কটপের এখানে চলে এসেছে। তাহলে এবার আমরা স্ক্রিনশটটি নিব। তো আমি যদি ইন্টারনেট থেকে নিতে চাই, তো আমি এটা ওপেন করে রেখেছি। তারপর আমি এখানে ইনসার্টে গিয়ে স্ক্রিনশটে গিয়ে আমরা স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করলাম। তারপরে দেখুন আমরা এখান থেকে স্ক্রিনশটটা নিব। তো এভাবে আমি স্ক্রিনশটটা এভাবে সিলেক্ট করে দিলাম, তাহলে দেখুন স্ক্রিনশটটা এভাবে চলে এসেছে। তো আপনি এভাবে ইনসার্টে গিয়ে যে কোথাও কম্পিউটারের যে কোনো একটি স্ক্রিনের শটটা আপনি নিতে পারবেন কিংবা ছবিটা নিতে পারবেন। তারপর অপশনটি হচ্ছে ফটো অ্যালবাম। তো এই ফটো অ্যালবামটি কিন্তু 2007 থেকে সব ভার্সনে আছে। তো এই ফটো অ্যালবামের মাধ্যমে আপনি আপনার বিভিন্ন ফটোগুলোর একটি অ্যালবাম তৈরি করতে পারবেন। তো আপনি যদি বিভিন্ন ফটো নিয়ে আপনি অ্যালবাম তৈরি করতে চান, তাহলে আপনি এই ফটো অ্যালবামে ক্লিক করবেন। তো আপনি যেখানে সরাসরি ফটো অ্যালবামে ক্লিক করেন, তাহলে এভাবে অ্যালবামটা চলে আসবে। কিংবা আপনি যদি এখানে অ্যারোতে ক্লিক করেন, তাহলে এখানে দুইটি অপশন আছে, সেটি হচ্ছে নিউ ফটো অ্যালবাম আর একটা হচ্ছে এডিট ফটো অ্যালবাম। এডিট ফটো অ্যালবাম হচ্ছে আপনি যদি আগের কোনো অ্যালবাম বানানো থাকে, তখন আপনি এটাকে এডিট করতে পারবেন। তো যেহেতু আমাদের বানানো নেই, এজন্য এটা এখনও ইনঅ্যাক্টিভ আছে। তো প্রথমে আমরা একটি অ্যালবাম তৈরি করব, এই জন্য আমরা নিউ ফটো অ্যালবামে ক্লিক করব কিংবা সরাসরি এখানে আমরা ক্লিক করব। তো এখানে আসার পরে আপনি প্রথমে দেখতে পারতেছেন ফাইল ডিস্ক, অর্থাৎ আপনি ফাইল থেকে কিংবা এই ডিস্ক থেকে আনবেন, এই জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফটোগুলো কোথায় আছে আপনি সেটা এইভাবে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার যেখানে ফটোগুলো আছে সেই ড্রাইভে যাচ্ছি। তারপর আমি এখানে 3টা ফটো নিয়েছি। আমি যদি আরও ফটো নিতে চাই, ফাইল কিংবা ডিস্কে আবারও যাব। তাহলে দেখুন আমাদের ফটোগুলো চলে এসেছে। এখন যদি আমরা এভাবে ক্লিক করি, তাহলে আমাদের ফটোগুলোকে আমরা দেখতে পারবো। তো এখন দেখুন এখানে ফটোগুলোর সিরিয়াল আছে, অর্থাৎ 1 2 3 4 5, এবং এই পাশে ফটোগুলোর নাম আছে। তো মনে করুন এখন আমাদের এটা আছে 1-এ, এটা হচ্ছে 2-এ, এটা 3-এ, এটা 4-এ। তো আমরা চাই এটাকে আমরা 1 নম্বরে নেব। তাহলে আমরা এখানে এটাকে এভাবে টিক চিহ্ন দিয়ে এখানে ক্লিক করব। তারপর এখানে দেখুন এই 2টা বাটন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ এটা যদি আপনি উপরে নিতে চান এখানে ক্লিক করবেন, তাহলে দেখুন একটা উপরে চলে গেছে। আবার ক্লিক করলে আরও উপরে চলে যাবে। আবার যদি এটাকে আপনি নিচে নামাতে চান, ডাউনে ক্লিক করবেন, তাহলে কিন্তু দেখুন এটা 2 নম্বরে চলে এসেছে। তো এইভাবে আপনি এগুলোকে অ্যারেঞ্জ করতে পারেন। তারপর আপনি চাইলে এটাকে আপনি এখানে হালকা এডিটও করতে পারেন। তাহলে দেখুন এখানে আমার এই ইমেজটি কিন্তু ঠিক নেই, এটা কিন্তু কাট করা আছে। যে এটাকে যদি আমি সোজা করতে চাই, অর্থাৎ যদি রোটেট করতে চাই, এটাকে আমি এখানে টিক চিহ্ন দিব কিংবা সিলেক্ট করব। তারপরে আমি এখানে যদি ক্লিক করি, তাহলে দেখুন এটা কিন্তু রোটেট হচ্ছে। তো দেখুন এটা কিন্তু আমি এভাবে ঠিক করে নিলাম। তো আবার যদি আপনি একটু ব্রাইটনেস কমাতে বাড়াতে চান, এখানে ক্লিক করবেন, তাহলে আপনি এগুলোকে ইমেজটাকে আপনি একটু এডিটও করতে পারবেন। তারপরে এখানে অপশনটি আছে ফিট টু স্লাইড, অর্থাৎ ফিট টু স্লাইড হচ্ছে কি আমার যতটুকু স্লাইড আছে স্লাইড অনুযায়ী পুরোটা হয়ে যাবে। তো আমি প্রথমেই এনে নিই, তারপরে এই অপশনটা আবার দেখাচ্ছি। তো আমি যদি এখানে অ্যালবামটা ক্রিয়েট দিই, তাহলে দেখুন আমার এখানে ফটো অ্যালবাম চলে এসেছে। তো এখানে চলে এসেছে ফটো অ্যালবাম, আর এখানে হচ্ছে ইউজার নেম। আপনি যদি এখানে বাই নাম দিতে চান, এখানে ক্লিক করে নামটা আপনি দিয়ে দিবেন। তো ফটো অ্যালবাম এটা দিলাম। এখান থেকে আপনি আবার এগুলোর ফন্ট টোন কিংবা কালারগুলোকে আপনি চাইলে এখানে অ্যালবামে গিয়ে আপনি এভাবে এগুলো আপনি ঠিক করতে পারবেন। তারপর দেখুন এখানে আমি যতগুলো ছবি দিয়েছি এগুলো কিন্তু সবগুলো ছবি চলে এসেছে। এখন যদি আপনি এগুলোকে আপনি অ্যালবামের মধ্যে দেখতে চান, আপনি আপনার কিবোর্ডের F5 প্রেস করবেন।
তাহলে দেখুন এটা কিন্তু ডিসপ্লে হচ্ছে। এখন যদি আপনি কিবোর্ডের অ্যারোতে ক্লিক করেন তাহলে আপনার ছবিগুলো এভাবে অ্যালবাম আকারে হবে, কিংবা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এভাবে চেঞ্জ হবে। তারপর আপনি কিবোর্ডের ইএসসি কিংবা এস্কেপ প্রেস করলে এটা ক্লোজ হয়ে যাবে। এখন আমরা আমাদের অ্যালবামটাকে আমরা এডিট করব। তো এই জন্য আবার আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর আমরা অ্যালবামের এখানে নিচে অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করব। তাহলে এখানে দেখতে পারবো এডিট ফটো অ্যালবাম। আগে কিন্তু এটা ইনঅ্যাক্টিভ ছিল, এখন আমরা অ্যালবাম আনার পরে এটা এডিট করতে পারতেছি। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আবারও এখানে সিলেক্ট করে এটাকে যে কোনোটা চাইলে এডিট করতে পারবো, উপর নিচে নামাতে পারবো, কিংবা মনে করেন আমরা এখানে একটা ইমেজ বাদ দিব। মনে করেন আমাদের এই ইমেজটা পছন্দ হচ্ছে না, তাহলে আমরা এটাতে যদি ক্লিক করে কিংবা টিক চিহ্ন দিই কিংবা সিলেক্ট করি, তারপর আমরা যদি রিমুভ দিই তাহলে এটা চলে যাবে। তারপর এখানে আসি ফিট টু স্লাইড। আমরা যখন ছবিগুলো দেখেছি তখন পুরো স্লাইডের সাথে পুরো ছবিটা বড় হয়ে গিয়েছে। তো আমরা যদি চাই তখন আমরা সিঙ্গেল ছবি আমরা স্লাইড করেছি কিংবা দেখেছি, এখন আমরা 2-3টা করে দেখব। তো আমরা এখানে পিকচার লেআউটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ওয়ান পিকচার দিলে একটা করে শো হবে। দেখুন এখানে একটাই দেখাচ্ছে। আর যদি আমরা অ্যারোতে ক্লিক করি 2 পিকচার্স দিই তাহলে দেখুন এখানে 2টা আসছে। প্রত্যেক স্লাইডে আমাদের 2টা করে পিকচার শো হবে। তারপর আপনি যদি ফ্রেম শেপে যান, রেক্টেঙ্গেল আছে, রাউন্ড রেক্টেঙ্গেল আছে, সিম্পল ফ্রেম, হোয়াইট আছে। তো এটা আমরা 2 পিকচার দিয়ে আমরা আপগ্রেড দিলাম। তো এখন দেখুন আমাদের এখানে স্লাইড কিন্তু কমে গিয়েছে, দেখুন 2টা করে এসছে। তো এখন আমরা আবারও কিবোর্ডের F5 দিব, কিংবা আমরা এই যে উপরে এখানে স্টার্ট বিগিনিংয়ে ক্লিক করব, কিংবা নিচে আমরা এখানে স্লাইড ভিউতে ক্লিক করব, তাহলে কিন্তু আসবে। তারপর আপনি যদি কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করেন ছবিগুলো আসবে, কিংবা মাউস দিয়ে ক্লিক করেন তাহলে কিন্তু এভাবে আসবে। দেখুন 2টা আসছে। তারপরে শেষে আমাদের একটা বেজর ছিল, এই জন্য শেষটা এভাবে এসেছে। তো আবার আমরা এটাতে এডিটে গেলাম। এডিটে গিয়ে এখন আমরা মনে করেন আমাদের একটা বেজর আমরা একটা ডিলিট করে দিতে চাই। তো এই ছবিটা মনে করেন আমি ডিলিট করব। তো এটাতে সিলেক্ট করে আমি রিমুভ দিলাম, এটা চলে গিয়েছে। তো এখন এখানে ফ্রেম আছে। তো ফ্রেম এখানে দেখুন এই যে এখানে রেক্টেঙ্গেল আছে। তারপর আমরা এখানে যদি সিম্পল ফ্রেম হোয়াইট দিই, ছবিগুলোর ফ্রেমগুলো হোয়াইট হয়ে যাবে। তো আমরা আপগ্রেড দিলাম। তারপর আমরা এখানে ক্লিক করলাম, কিংবা কিবোর্ডে F5 দিলাম। তারপর আমরা এটাতে ক্লিক করলাম, তাহলে দেখুন আমাদের ফটো অ্যালবামের ফ্রেমটা কিন্তু হোয়াইট হয়ে গিয়েছে। তো আপনি এইভাবে ফটো অ্যালবামে গিয়ে এভাবে আপনি এডিট করতে পারবেন। তারপর এখানে দেখুন পিকচার, এখানে একটি অপশন এসেছে। তারপরে দেখুন এখানে নিচে 2টি অপশন আছে। একটা হচ্ছে ক্যাপশন বিলো অল পিকচার্স। আপনার পিকচারের যে ক্যাপশন আছে আপনি যদি সেটা দিতে চান এখানে টিক চিহ্ন দিবেন। তারপর অল পিকচার্স ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনি যদি সকল ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান এখানে ক্লিক করবেন, তাহলে ছবিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এখন আমরা আপগ্রেড দিলাম। তারপর আমরা আবার ভিউতে গেলাম। তাহলে দেখুন আমাদের পিকচারটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে, এবং নিচে যে পিকচারের নাম ছিল সে নামটা শো করতেছে। তা আপনি যদি এখানে আপনার নাম দিতে চান, এখানে আপনার ফ্রেন্ডের নাম, অন্য নাম দিতে চান, তাহলে পিকচারের আগে নামটা আপনি এডিট করে নেবেন। তাহলে আমরা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিব না। আবার ফটো অ্যালবামে গিয়ে আমরা এডিট অ্যালবামে গিয়ে আমরা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তুলে দিলাম, ক্যাপশনটাও তুলে দিলাম। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে থিম। আপনার যদি কোনো থিম থাকে পাওয়ার পয়েন্টে সেটা আপনি এখানে ইনপুট করে দিতে পারেন। স্লাইডে গিয়ে আপনি যে কোনো একটি থিম আপনি দিতে পারেন, সিলেক্ট করে দিবেন, তারপর আপগ্রেড দিবেন। তাহলে এইভাবে ফটো অ্যালবামটার এভাবে নতুন একটা থিম আসবে, ডিজাইনটা চেঞ্জ হবে। তারপর আমরা যদি F5 প্রেস করি তাহলে দেখুন অনেক সুন্দরভাবে আমাদের ফটো অ্যালবামটি এসেছে। তারপর দেখুন এখন এভাবে ফটো অ্যালবামটি ভিউ হচ্ছে। তাহলে এভাবে আমরা ফটো অ্যালবাম দিয়ে কাজটা করতে পারবো। তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি লাইক দিবেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।